এর যুবক, দুনিয়াতে যত পীরের দরবারে তুমি যাও না কেন রে, যদি তুমি নামাজ না পড়ো, কিয়ামতের ময়দানে আল্লাহর কদম দেখার পরও পিঠ বাঁকা হবে না, চোখের পানির বদলে রক্ত ঝরবে, কোনো লাভ হবে না। এত বড় দৌলত, এত বড় দৌলত। আল্লাহ পাক তখন বলবে, বান্দা আজ আমার কদমে সেজদা দিতে না পারায় তোমাদের যেমন কষ্ট লাগে, দুনিয়ার জমিনে তুই যখন আমারে সেজদা দিতি না, সেদিন আমি আল্লাহর কুদরতি কলিজায় বড় ব্যথা লাগতো। কারণ আমি তোরে এত আদর করে বানাইছি, এত মায়া করে তোরে বানাইছি। ফেরেশতাও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই, জান্নাত জাহান্নামও আমি আল্লাহ এত আদর করে বানাই নেই। জান্নাত বানাইতো আমি বলছি কোন, সাথে সাথে জান্নাত হয়ে গেছে। জমিন বানাইতো বলছি জমিন কোন, হও হয়ে গেছে। ফেরেশতা বানাইতো বলছি ফেরেশতা হও হয়ে গেছে। সব কিছু আমি আল্লাহ কুন ফায়াকুন বলে বানাইছি। কিন্তু বান্দা তোমারে যখন বানাইছি না, তোরে কুন ফায়াকুন বলে বানাই নাই। খালাকতু বিয়াদাইয়া, তোরে বানানোর সময় আমি আমার হাত লাগায়া বানাইছি। এই হাতটা আমি ফেরেশতাদের বানাইতেও লাগাই নাই, এই হাতটা আমি জান্নাত বানাইতেও লাগাই নাই। কিন্তু বিশ্বাস কর বান্দা, তোরে বানাইতে আমি হাত লাগাইছি। কারণ এই কপালটার এত দাম, এত দাম। এই কপাল আমি বানাইছি আমার সেজদার জন্য, আমি আল্লাহর কদমে সেজদার জন্য কপাল বানাইছি। এই কপালটা ফেরেশতাদের হাতে বানাইলে হয় না, এটা কুন ফায়াকুন বললেও হয় না। এজন্য আমি আল্লাহ আমার নিজের হাত লাগাইয়া তোর কপালটা বানাইছি। যেদিন আমি দেখতাম তোরে মসজিদের মিনার থেকে আমি আল্লাহ দিনও 5 বার ডাকছি, তুই আমার ডাকি মসজিদে আসতি না। আমি তোরে বারবার ডাকছি, আয় বান্দা আয় আয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহ বড়, তোর কাম বড় নয়, বন্ধু বড় নয়, দোকানদারি বড় নয়, আমি আল্লাহ বড়। আমার কদমে সেজদা দে। ওই দিন যখন দেখতাম তুই আমার সেজদা দিতি না, সেদিন আমার কুদরতি কলিজায়ও ব্যথা লাগতো। কারণ তুই আমার সবচেয়ে মায়ার, তুই আমার সবচেয়ে প্রিয়, তুই আমার সবচেয়ে মায়ার, সবচেয়ে মহব্বতের, তুই আমার মায়ার মানুষ হয়ে যখন আমার কদমে সেজদা দিতি না, ওই দিন আমি আল্লাহর কুদরতি কলিজায় ব্যথা লাগতো। আল্লাহ পাক মসজিদের মিনার থেকে ডাকেন, মুয়াজ্জিন তোমারে আমারে ডাকেন। আরে যুবক, ও আল্লাহর বান্দি, মুয়াজ্জিন তোমারে ডাকে না, ডাকেন আমার আল্লাহ। দিনও 5 বার আল্লাহ তোমারে ডাকেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার কইয়া। কারণ এই কথা আল্লাহ পাক আমার নবীর জানায় দিছেন। মেরাজের রজনীতে মায়ার নবী, দয়ার নবী যখন আল্লাহর সাথে দেখা করলেন, আল্লাহর সাথে কথা বললেন, আল্লাহর নবী আল্লাহকে জিজ্ঞেস করে, মালিক তোমার সাথে আমার এরকম মেরাজ হলো, কথা হলো, কিন্তু আমার উম্মতের সাথে তোমার মেরাজ কেমনে হইব? আল্লাহ আমার উম্মত কেমনে কথা কইব? আল্লাহ কয়, বন্ধু আমি বুঝছি, আমি আল্লাহ জানি, এখানে আইয়াও তুমি উম্মতের কথা কইবা। জানি রে বন্ধু, জানি, আমি আল্লাহর দ্বারা আইয়াও উম্মতের চিন্তাই করবা। এজন্য আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ রাখছি, এই নামাজের মাধ্যমেই তোমার উম্মতের সাথে আমার মেরাজ হবে। মায়ার নবী, দয়ার নবী 50 ওয়াক্ত নামাজ উম্মতের জন্য মেরাজ শোনা মাত্রই নবীজি খুশি হয়ে গেলেন। আমার সাথে আল্লাহর মেরাজ হলো, উম্মতের সাথে মেরাজের ব্যবস্থা হলো। নবীজি চলে আসতেছেন, কিন্তু আল্লাহর তো ভালো লাগে না। বন্ধু তো জায়গা, বন্ধু যতক্ষণ কাছে থাকে ততক্ষণ ভালো লাগে, বন্ধুর সাথে আরো কথা বলতে মন চায়। বন্ধু তো নামাজ পড়া খুশি হয়ে যাইতেছে গা। আল্লাহ কয়, মুসা, ও মুসা, বন্ধু তোমার পাশ দিয়েই যাবে, বন্ধুরে বুঝায়া শোনায়া আবার ফেরত পাঠাইও। মুসা নবী কো, নবী গো এত খুশি?
নবী কয় আমার উম্মতের জন্য মেরাজের ব্যবস্থা হয়েছে, এজন্য আমি খুশি। কয় কেমনে? কয় নামাজের মাধ্যমে। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা নবী কয় না গো নবী, হবে না, 50 ওয়াক্ত উম্মত পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। একটু চিন্তা করে দেখেন, আপনি খুশির কারণে আপনার হুঁশ নাই, দিনও 50 ওয়াক্ত নামাজ কেমনে উম্মত পড়ব? ঘুমাইব কখন, খাইব কখন, ব্যবসা বাণিজ্য করব কখন? আবার আপনার উম্মত হলো আখেরি জমানার উম্মত, হায়াত তাদের কম, সময়ের বরকত কম, হবে না গো নবী, আপনি কমায়া আনেন, কমায়া আনেন। নবীজি কয় হ, আমিও তো বুঝি নাই, আমিও তো খুশির কারণে হুঁশ ছিল না। নবীজি আবার গেলেন আল্লাহর কাছে। আল্লাহ কয় বন্ধু কেন আইছো? কেন আইছো কথাটা কইবার লাগি তো আল্লাহ নেওয়াইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী কয় মালিক উম্মতের জন্য বেশি হয়ে যাবে, কমায় দেন। আল্লাহ কয় হ বন্ধু নেও, 5 ওয়াক্ত কমায় দিলাম। নবীজি 5 ওয়াক্ত কমানোর পর নবী আবার চলে আসতেছেন। আল্লাহ কয় মুসা বন্ধু তো জায়গা। আহা মুসারে বন্ধু তো জায়গা, যাইতে তো মন চায় না, যাইতে দিতে তো মন চায় না। বন্ধুর সাথে আরো কিছু কথা বলবো, বন্ধুরে আরো কিছু মন জুড়াইয়া দেখবো, তুমি আবারও ফেরত পাঠাইও। মুসা নবী কয় না গো নবী না, 45 ওয়াক্ত পারবেন আপনি, আরো কমান। নবীজি আবারও আসলেন। আল্লাহ আবারও নয়ন জোড়ায় বন্ধুরে দেখে। আবারও আল্লাহ জিজ্ঞেস করে মুস্কি হাসি দিয়া, আল্লাহর কুদরতি মুস্কি হাসি দিয়া আল্লাহ জিগায় বন্ধু কেন আইছো? বন্ধু কয় মালিক 45 ওয়াক্ত বেশি হবে, কমায়া দেন। আল্লাহ কয় নেও, আরো 5 ওয়াক্ত কমায়া দিলাম। বন্ধু 40 ওয়াক্ত নিয়ে চলে আসতেছে। আল্লাহ কয় মুসা রে, ও মুসা বন্ধুরে যত দেখি, যত কথা কই, ততই মন চায় আরো কথা কই। ও মুসা আবার ফেরত পাঠায়ও। মুসা নবী কয় না গো নবী না, কমায় নিয়ে আসেন, কমায় নেন। এইভাবে নবী আইলেন আর গেলেন 9 বার। কয়বার গেলেন আর আইলেন? 9 বারে 45 ওয়াক্ত আল্লাহ কমাইলেন। 9 বার বন্ধুকে নিলেন, আনলেন, কথা বললেন। কেন এতবার আল্লাহ কেন নিলেন আনলেন? একবারেই তো আল্লাহ 45 ওয়াক্ত কমাইতে পারেন, 9 বারে কেন 45 ওয়াক্ত কমাইলেন? এর একটাই কারণ, বন্ধুরে যত দেখে ততই দেখতে মন চায় গো, যতই কথা কয় ততই কথা কইতে মন চায়, সারতে মন চায় না। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। उल्फत में तेरी वही सीने दान दान को तोरा, बो बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। आयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। अल्लाह अकबर। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया, इस काबा का काबा तेरी मरकद को बनाया। ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बतेर साथे आवाज दिया कोन अल्लाहु আকবার। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন নবী যখন 5 ওয়াক্ত নিয়ে চলে যায়, এইবারও আল্লাহ পাক কয় মুসা আবারও যদি পারো বন্ধুরে ফেরত পাঠায়ো।
মুসা নবী কয় নবী গো 5 ওয়াক্ত পারবে না, আমার উম্মত 2 ওয়াক্ত পারে নাই, আপনার উম্মত 5 ওয়াক্ত পারবে না, আপনি যা কমায় আনেন। আমার আপনার নবী কয় ভাই মুসা আমি আর যাইতে পারবো না, যতবার গেছি আল্লাহ কমাইছে 5 কইরা, এখন রইছে মাত্র 5। এখনো যদি আবার যাই আগের মতোই যদি 5 করে আল্লাহ কমায় তাহলে তো আর কিছুই থাকে না। না আমি আর যাবো না, আর যাবো না, এই 5 নিয়েই ফেরত চলে যাব। মুসা নবী কয় না গো নবী যান যান যান, আল্লাহ আমাকে নিউজ দিছে খালি ফেরত দিবে না। তবে আপনারে আমি শোনায় দেই, বুঝায় দেই, কথা একটা শিখায় দেই। আল্লাহ যখন কইব বন্ধু কেন আইছো, আপনি কইবেন মালিক 9 বার আইছি, আমি কইছি কেন আইছি, এখন আমি কইতাম না কেন আইছি, তুমি কও কেন আইছি। সুবহানাল্লাহ, জোরে কইতেন না। আল্লাহ কয় বন্ধু কেন আইছো, নবী কয় আপনি কোন কেন আইছি, আমি কইমু না। আল্লাহ কয় বন্ধু জানি উম্মতের জন্য 5 ওয়াক্ত বেশি কষ্ট হইতো না, আর কমানি লাগতো না, যাও 5 ওয়াক্ত লইয়া যাও। তবে শোনো আইসই যখন আমি আল্লাহ বলি, আমি মসজিদের মিনার থেকে ডাইকা ডাইকা তোমার উম্মতকে নামাজ পড়ায়া নিমু। সুবহানাল্লাহ, জোরে কোন। জিম্মাদার আমি আল্লাহ, অতীতের কোন উম্মতের নামাজের জন্য আমি আল্লাহ ডাকি নাই, কিন্তু তোমার উম্মতরে আমি ডাকমু। আল্লাহু আকবার। আর কইয়া দিও এই 5 ওয়াক্ত যদি আদায় করে 50 ওয়াক্তের সওয়াব দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এ বান্দা আজকে তুই আমার কদমে সেজদা দিতে পারো না, তোর চোখ দিয়ে পানি বদলে রক্ত ঝরে, তোর কলিজায় ব্যথা লাগে রে বান্দা, আমি আল্লাহ তোর 1 বার না 2 বার না মসজিদের মিনার থেকে 5 বার তোরে আমি ডাকছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা তোর ঘুম বড় নয়, আয় ঘুমটা বাদ দিয়া তুই মসজিদে আয়। এ বান্দি ঘুমটা বড় নয়, ঘুমটা বাদ দিয়া তুমি নামাজে দাঁড়াও। আমি আল্লাহ তোরে ডাকছি, তোরে ডাকছি, আমি তোরে ডাকছি, কিন্তু তুই আমার ডাক শুনলি না। তুই তোর কাজে মগ্ন ছিলি, বন্ধুর সাথে সময় ব্যয় করলি, দোকানে বসে বসেই তুই সময় কাটায় দিলি, অথচ আমার ডাক তোর কানে গেল তুই শুনলি না। আমি তোরে পিছন থেকে ডাকছি বন্ধু, আমি তোরে পিছন থেকে ডাকছি বান্দা যাইস না, বন্ধুর লগে যাইস না, আয় আমি আল্লাহর দিকে আয়। কে তোরে ভুলায় দিল? আমি আল্লাহ থেকে কে তোরে ভুলায় দিল? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কে তোরে দয়ালু মালিক থেকে ভুলায় দিল? আমি তোরে এত মায়া কইরা মার পেটে তোরে পাললাম, খাওয়াইলাম। যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোর সব হয়েছে, পর হয়ে গেছি আমি। মায়ের পেটে আমি আল্লাহ তোরে খাওয়াইছি, মার পেট থেকে দুনিয়াতে তুই আসলি, তুই আসার আগে তোর খানা মায়ের বুকে আমি পাঠাইয়া দিছি। তুই যাইবার আগে তোর খানা পাঠাইছি, তুই দুনিয়ায় যাওয়ার আগে তোর রিজিক আমি পাঠাইছি। তোর মুখে দাঁত ছিল না, আমি আল্লাহ তোরে দাঁত দিছি। এই দাঁত দিয়া কামড় দেওয়ার শক্তি ছিল না, শক্তি আমি দিছি। হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না, শক্তি আমি দিছি। পা ছিল, হাঁটার ক্ষমতা ছিল না, টাইম টু টাইম আমি তোর পায়ে শক্তি দিছি। যেই সময়ে যখন যেই টাইমে তোরে যা দেওয়া দরকার আমি আল্লাহ তোরে তাই দিছি রে বান্দা। তখন তো আমি ছিলাম একমাত্র তোর উপায়, আমি ছাড়া তোর পাশে কেউ ছিল না। আজকে তোর সব হইল, আমি আল্লাহ তোর পর হইয়া গেলাম, আমাকে তুই ভুইলা গেলি। এজন্য আল্লাহ পাক আফসোস করে বান্দারে ডাকে। যখনই আমরা আল্লাহর হুকুমের দিকে যাই না, গোনার দিকে যাই, তখনই আল্লাহ আফসোস করে পিছন থেকে ডাকে, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা তোর বুঝি কষ্ট হয়, তোর বুঝি কষ্ট হয়, তুই একজন যুবক, তোর সেজদাটা আমি আল্লাহর কাছে কত দাম ছিল জানোনি?
হাজারো বৃদ্ধ মানুষ যখন আমারে সেজদা দেয়, তাদের সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, একজন যুবক যুবতীর সেজদা যদি এক পাল্লায় রাখা হয়, যুবকের সেজদার পাল্লা ভারী হয়ে যায়। কারণ আল্লাহর কাছে যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয়। যৌবনের ইবাদত আল্লাহর ওলি বানায় দেয়। ওলি আল্লাহ পাক কই বান্দা শুন, পবিত্র কোরআনের সূরাতুত তিনের মধ্যে আল্লাহ বলেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এ বান্দা তুরের তিনের কসম, জাইতুনের কসম, তুর পাহাড়ের কসম, এ বান্দা পবিত্র মক্কা নগরীর কসম, আমি আল্লাহ বলতেছি শুন, তুই যদি গায়ের শক্তি থাকা অবস্থায় আমার গোলামি করো, গায়ের শক্তি থাকা অবস্থায় যদি আমার গোলামি করো, যেই বয়সে তোর গায়ের শক্তি থাকবে না, চাইলেও তুই পারবি না, মসজিদে যাওয়ার ইচ্ছা থাকলেও তোর গায়ে শক্তি নাই, যেতে পারবি না, ঘরে নামাজ পড়বি, আমি আল্লাহ কসম খায় বলতেছি শুন, ওই দিন তুই ঘরে নামাজ পড়লেও তোর আমল নামায় মসজিদে জামাতের সওয়াব আমি দান করব। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। আমি আল্লাহ যৌবনের কোনো আমল তোর কাটব না। যৌবনের গায়ে শক্তি থাকা অবস্থায় যত আমল করছো সবগুলি আমল বুড়া বয়সে করতে না পারলেও আমি তোর আমল নামায় জারি রাখব। এটাকে বলে ইবাদতের পেনশন, এটাকেই বলে ইবাদতের পেনশন। আমাদের দুনিয়ার সরকার সরকারি চাকরিজীবীদেরকে পেনশন দেয় নির্ধারিত বয়স পর্যন্ত ডিউটি করার পর। সরকার বলে আর অফিসে আসতে হবে না, এখন তুমি করে বসা থাকো, তোমার মাসের মাস আমি বেতন পাঠায় দিমু। দুনিয়ার সকল সরকারের সরকার হলেন আমার আল্লাহ। দুনিয়ার সকল বাদশাকে একটু জোরে বলেন কে? আল্লাহ পাক কয় বান্দা তোরও যতদিন গায়ে শক্তি থাকবে এতদিন যখন আমার গোলামি ঠিক মতো করবি, যেই বয়সে তোর গায়ে শক্তি থাকবে না তুই ঘুমায় রইছ, তাহাজ্জুদের নামাজ তুই পড়তি, এখন তুই পড়তে পারো না। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শুন, আমার বান্দা ঘুমায় রইছে, তার শক্তি নাই, শক্তি নিজে নষ্ট করে নাই, শক্তি আমি আল্লাহ কেড়ে নিয়েছি, নিজে সে বুড়া হয় নাই, আমি তারে বুড়া বানাইছি। নিজের হাতে যদি বৃদ্ধ হওয়া হইতো তাহলে দুনিয়ার কোনো মানুষ বৃদ্ধ হইতো না, সবাই জোয়ান থাকতো, আমি তারে বৃদ্ধ বানিয়ে দিছি, এজন্য ঘুম থেকে উঠতে পারে না রে। ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও ঘুমায় রইছে তবুও তার আমল নামায় যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। আওয়াজ দিয়ে কন্যা সুবহানাল্লাহ। যৌবনের তাহাজ্জুদের সওয়াব উঠায় দাও। ঘরে নামাজ পড়ছে, মসজিদে জামাতের সওয়াব উঠাও, এখন করতে পারে না, চোখের পাওয়ার নাই। আল্লাহর কালাম ফজরের পর মাগরিবের পর আল্লাহর বান্দা তেলাওয়াত করত, এখন পারে না কারণ চোখে পাওয়ার নাই। কোরআনের হরফগুলি দৌড়াদৌড়ি করে, আফসোস করে আল্লাহ পারি না। আল্লাহ কই বান্দা আফসোস করা লাগবে না, তুমি যে যৌবনে পড়ছো তেলাওয়াত রেগুলার করছো, আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা শুন, আমার বান্দা যদিও এখন মাগরিবের পরে ফজরের পরে তেলাওয়াত পারে না তবুও তার আমল নামায় কোরআন তেলাওয়াতের সওয়াব উঠায়া দাও। আহাদুল লাইসা কামিসলিক সামাদুল লাইসা কাফাদলিক লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তু খুদাবন্দে ইয়ামিনি তু খুদাবন্দে ইয়াসারি, তু খুদাবন্দে জমিনি তু খুদাবন্দে সমাই, তু রহিমি তু করিমি তু সমিঈ তু বসিরি, তু মুইদ্দি তু মুদিল্লি তু মালিকিল আরশ বজাই, বরি আজ চুও চেরাই বরি আজ সুরত রঙ্গি, বরি আজ ইজ্জ নিয়াজি বরি আজ বিম উমিদি,
বরি আজ খুরদন ও খুফতন বরি আজ তুহমতে মর্দন বরি আজ বিমু উমিদি বরি আজ রঞ্জ বালাই। আল্লাহু আকবার। এত মায়া বান্দা বান্দির প্রতি আল্লাহর। নূহ নবী আল্লাহরে কয়, আল্লাহ সব মাইরা লাও, বুঝি না আমারে মানবো, আমারে নবী হিসেবে বিশ্বাস করব। রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। আল্লাহ কয়, মুসা নূহ, এটা কি তোমার ওই দোয়া যেটা আমি আল্লাহ কবুল করার গ্যারান্টি দিছি? নূহ নবীকে, হ, এটা ওই দোয়াই। সব নবী আল্লাহ একটা দোয়া কবুলের গ্যারান্টি দিছেন। এই দোয়াটা যখনই তুমি চাইবার কইবা আল্লাহ এটা ওই দোয়া যেটা তুমি কবুলের গ্যারান্টি দিছো, তখন এটা যে দোয়াই হোক যেমনই হোক আল্লাহ বলেন এটা আমি সাথে সাথে কবুল করব। এটা নবীদের জন্য স্পেশাল একটা সুযোগ আল্লাহর পক্ষ থেকে। লিকুল্লি নবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নবিয়্যিন দাওয়াতাহু ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি। কিন্তু আমার আপনার নবী কয় যে সব নবী এই দোয়া দুনিয়াতে চাইয়া লইয়া গেছেন গা, বিপদে পড়ছেন, আল্লাহ কাছে এই দোয়াটা চাইলেছেন, কিন্তু আমি নবী এই দোয়া চাইছি না। তায়েফের জমিনে আমার রক্ত ঝরেছে, তবুও এই দোয়া চাই নাই। উহুদের ময়দানে দান শহীদ হয়েছে, তবুও এই দোয়াটা চাই নাই। ইন্নী ইখতাবাতু দাওয়াতি, এই দোয়াটা আমি অন্তরে লুকায় রাখছি। কেন জানোনি? শাফাআতাল লিউম্মতি, কিয়ামতের ময়দানে আমার উম্মতের সুপারিশের জন্য।